গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি সারাদিন কী করবো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালে কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু বসে আছি, আবার রান্না করবো। তারপরে সকালবেলা ফুল তুলেছি, আমাদেরকে দেখাই আমাদের গাছ থেকে ফুল তুলেছি। এই দেখো, এই যে গাছে কত ফুল ধরেছিল, তো ফুল পেরে নিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো জানোই আমার মা বোন ব্যাঙ্গালোরে আছে, তো এখনও আর কি ডাক্তার দেখাতে একটু লেট হবে। তো আর কি একটা একটা করে আর কি কমপ্লিট করছে, এখনও কমপ্লিট হতে দেরি আছে আর কি, তাও মাঝখানেই লেগে যাবে এরকম আর কি। যেহেতু যখন প্রথমবার গেছিলো তখনও 1 মাসের মতনই লেগেছিলো। বাড়িতে আসতেও একটু লেট হবে, যেহেতু আমিও শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আছি, দিন হয়ে গেল আছি আমি আর আমার বাবা। আর সারাদিন আর ওই দেখো আমাদের কাছে কাঁঠাল ধরেছে, কত কাঁঠাল ধরেছে দেখো, অনেক কাঁঠাল ধরেছে কিন্তু, দেখেছো? কে খাবে চলে আসো। আর ওই যে আমাদের কাছে জাম, দেখতে পেরেছ? আমাদের কাছে জাম। সারাদিনে আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করবো আর কি। আর আমার বাবা এই বাজার থেকে আসে, বাজার থেকে কি একটু সকালবেলা উঠে এই আর কি বাজারের দিকে না কোথায় যেন গেছিলো, তারপর আবার এদিকে দেখলাম মাছ আনলো, ইলিশ মাছ এনেছে। দেখো ঝুলিয়েও রেখেছে, ইলিশ মাছ এনেছে। আর ওইদিকে বাবা হচ্ছে ছাগলকে খেতে দিচ্ছে। তো তোমাদের সঙ্গে কী কী করি আজকে শেয়ার করবো সেটাই। তো চলো, আর বাবা দেখবে কী করছে, চলো বাবাকে দেখাই। তো আমাদের এটা হচ্ছে খাসি, আমাদের নাম হচ্ছে খাসি। আর হচ্ছে এটা হচ্ছে নাম কি জানো বাবু? ময়না, ভুলে যাই আমি, নাম ভুলে যাই। আর এদিকে বাবা দেখো ছাদ খাওয়ায়, এই খা, ঘাস খায়। আর এদিকে ভুট্টা ছাতু খায়। প্রচুর করে দাও, কাটো কাটুয়া, ওই যেগুলো বড় বড় সেগুলো কাটবা, এই যে যেগুলো বড় সেগুলো কাটো। হ্যাঁ দা কাচি দা, এই দাঁড়া খা, এই যে সব ফেলে দিচ্ছি। ইলিশ মাছ রান্না হবে কচু দিয়ে আজকে। দাম পেয়েছিলাম সকালবেলা, ওই কাচিটা দিয়ে আসি বাবা কাছে। দেখো ওই যে কচু কাটবে, আমার তো ভালোই লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। বড় বড় ডোকা কাটো। কি 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 আহারে, নাই পিয়ালি বাড়ি নাই, পিয়ালি বাড়ি নাই। হ্যাঁ এটা পিয়ালি আমার বোনের আদরের ছাগল, এটা নাই নাই নাই, ওই যে ওইটাও আদরের ছাগলের। আর ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আরও আমি এই যে রান্না টান্না বসাবো, পরে কথা বলবো, আবার শেয়ার করবো। এই দেখো নিয়ে যাচ্ছে বাবা, ছাগলকে এখন খেতে দেবে। এই যে কেটেছে, আর আমাদের কত সুন্দর খায়, খা। ডাটা তুলতে চলে আসলাম, আর হচ্ছে আমি ডাল করব ডাটা দিয়ে, ডাটা দিয়ে ডাল করব, তাই বাবা কাঁচা দুটো ডাটা তুলব। হ্যাঁ ঘন জায়গা, এই বড় আর তুললাম না, না এই দুইখানা। ও বাবা ভাঙে গেল তো বাবু, এখানে তাই থাক। এই যে ডাটা তুললাম, আর একটা ডাটা তো বড় ডাটা ভেঙে গেল। মাটিগুলো ছাড়িয়ে নিলাম। বেশ শোনানো। হ্যাঁ এই যে বেগুন গাছ, কি বেগুন গাছ, রেসিং গাছ,
চলো আমার আজকে এই যে ডাটা তোলা হয়ে গেছে, রান্না টান্না বসাই। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দেখো এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি, আর এই যে কচু কেটে নেব, আর গরম জলটা হয়ে গেলে চালটা আবার দিয়ে দেবো। তারপরে এই যে কচু কেটে নেব, আর এই যে ডাটাও কেটে নেব। এটা কী জিনিস জানো তো, আবার জিনিসটা ভাবছি, মানে কালকে আমি জাস্ট মুখে আর কি বলেছি যে বাবু ইলিশ মাছ ওঠে না, ও ইলিশ মাছ তো ওঠেই, ঠিক আছে, আমার বলাটা সত্যি ভুল হয়ে গেছে। আমি শুধু জাস্ট কালকে গেল রাত্রেবেলা বলেছি, আর হচ্ছে দেখো আজকে এনেছে আমার বাবার কিন্তু সেই আগের মতন যে ইনকাম আছে সেটাও কিন্তু না, আর ডাক্তার বলে দিয়েছে সে আর হয়তো কোনো দিন আগের মতো স্বাভাবিকভাবে আর কাজকর্ম করতেই পারবে না, ভারী কাজ তো নয়, ঠিক আছে। আর আমার বাবা যেহেতু যেই কাজ করতো সেটা তো কোনো দিনই করতে পারবে না, হয়তো বসে কোনো কাজ, ধরো সবজি বিক্রি করা বা কোনো কিছু মানে, বা অন্য মানে বসে যে ব্যবসাগুলো সেগুলোই করতে পারবে, ঠিক আছে, এই আর কি, তাছাড়া এমনি কোনো কাজ করতে পারবে না। সেই মানুষটা দেখো আজকে আর কি এরকম মুখে আগে মানে ঠোঁট দিয়ে জাস্ট মুখ দিয়ে বেরোলেই বলার আগেই মানে যেন সেই জিনিসটা আনতো, আর এখন যদি কোনো কিছু আনে না বাবা, সত্যি মানে একটা অন্যরকম লাগে, ভালো লাগে না আগের মতো, মন খারাপ হয়ে যায় যে বাবা তো পারে না তবু আনে। বাবারা এরকমই হয় হয়তো, ঠিক আছে, সবার বাবা এরকমই হয়, আমার বাবা তো এরকম, বলার আগে সেই জিনিসটা পেয়ে যেতাম, পেয়ে যাচ্ছি এখনও, সেটাই ভাবি যে এখনও আমার বাবা কত আশা, কিন্তু ঠাকুর ভালো রাখুক আমার বাবাকে, সবসময় চাই, ঠিক আছে। বাবা না থাকলে হয়তো আমি হলুদ মাখিয়ে নিয়ে আগে আছে, একদম সরিষা নিয়েছি একদম অল্প কটা, আর দেখো এদিকে গোলমরিচ আছে, বেটে নেবো, শিলনোড়ায় আমি বেটে নেবো, আর একদম অল্প কটা, যেহেতু আমি কী বলবো একটু গ্যাসের প্রবলেম আছে আমার বাবার, তার জন্য একদম অল্প নেব। আমি দুটো জাস্ট লঙ্কা দেবো। সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, যেটুকুনি আছে আমার আর বাবার হয়ে যাবে, যেহেতু আমি আর বাবা বাড়িতে আছি, আর তো কেউ নেই, তাই আমাদের হয়ে যাবে দুইজনে। আর মাছের মাথা দুটো দিয়ে করব তোমার কচুর শাক। এইবার আমি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণে আমার ভাতটা হয়ে যায় ততক্ষণ আমি এইগুলো মাছের তরকারিটা করে নেবো। না good.
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? অনেক দিন বাদে আমি ভিডিওটা শেয়ার করছি। আরও এই ভিডিওটায় সম্পূর্ণ আমি দেখাতে পারিনি। এই সকাল থেকে দুপুর অবধি আমি যতটা পেরেছি এই ভিডিওতে শেয়ার করতে পেরেছি, কেননা অনেক লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা, যার জন্য আমি পার্ট 1 পার্ট 2 করব। তো অবশ্যই কিন্তু পার্ট 2 দেখো। আর এখানে দেখো খাওয়া দাওয়া, রান্না, খাওয়া দাওয়া সব কিছু সকাল থেকে কাজ দেখলেই তো এই পর্যন্ত দুপুর অবধি। আর বাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।